আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে ইএমএমসি টাইপের স্টোরেজের ফোনগুলো কিন্তু আমি কিনতে মানা করি। বাট এইখানে আপনি মোবাইল দোকানে যদি এর স্পেসিফিকেশনটা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে কিন্তু তারা ইএমএমসি স্টোরেজ দেখাচ্ছে। বাট এইটাতে কিন্তু ইএমএমসি স্টোরেজ নাই, এটাতে ইউএফএস টাইপের স্টোরেজ আছে। সো আমি এই ফোনটা রেকমেন্ড করব, কারণ ভিভোর এইবারের যে ওয়াই সিরিজের ফোনটা এইটা কিন্তু মানে আপনার বাজেটের সাথে মানানসই আছে। বরাবরই কিন্তু ভিভোর ওয়াই সিরিজের ফোনগুলো তুলনামূলক বেশি দাম দিয়ে আসে স্পেসিফিকেশন অনুযায়ী। বাট এইবারের ফোনটাকে আমি একেবারেই নিতে বলবো, কারণ যারা ভিভোর ফ্যান আছে, বিশেষ করে যারা ভিভোর ফ্যান, তারা কিন্তু এই ফোনটা নিতে পারবেন। কেন নিতে পারবেন সেটা বলি। বাজেটে, এই বাজেটে কিন্তু অনেক ভালো ফোন আছে এর থেকেও, মানে ভালো ফোন বলতে এর থেকে ভালো স্পেসিফিকেশনের ফোন আছে। আপনি জানেন, যারা যারা ভিভোর ফ্যান আছেন তাদের উদ্দেশ্যে কথা বলি। ভিভোর ফোনগুলোতে বাজেট কেন বেশি হয় সেটা হচ্ছে, ভিভো কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি বাজেট কিন্তু দিয়ে ফেলে তাদের অ্যাডভার্টাইজমেন্টে। সো অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিন্তু অনেক টাকা লাগে। সেই ক্ষেত্রে আপনি ভিভোর ফোনগুলো দেখবেন, বিশেষ করে কম দামের ফোনগুলো বাজেট অনুযায়ী কিন্তু আপনার স্পেসিফিকেশন অনেক লোয়ার থাকে। বাট এই ফোনটা একটু আলাদা, দেখেন একদিকে যদি কম দিয়ে দিয়েছে তো আরেক দিকে কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করে দিয়েছে। সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো অ্যামোলেড ডিসপ্লেও নাই, ফুল এইচডি প্লাস ডিসপ্লেও নাই। বাট এইখানে এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে তারা আবার এই যে ব্যাটারিতে পুষাই দিছে 65 mAh একটা ব্যাটারি দিয়ে দিছে, যেখানে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং চার্জারটা আপনি বক্সেই পেয়ে যাচ্ছেন। এবার এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর। ও 19-20 হাজার টাকা বাজেটে অবশ্যই একটা ভালো ডিল, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 685। স্ন্যাপড্রাগন 685 দিয়ে দিছে। আর এইখানে কিন্তু আপনি ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। আর এইখানে বলার মতো আরেকটা বিষয় হচ্ছে যে 6 জিবি র্যাম, 128 জিবি রোম, যেটা হচ্ছে 20 হাজার টাকা দাম। 20 হাজার টাকায় আপনার 6 জিবি র্যাম একবারই মানানসই না। এখানে যদি 8 জিবি র্যামটা হতো তাহলে কিন্তু ভালো হতো। বাট আপনারা যারা কিনবেন ফোনটা, তারা মার্কেটে গিয়ে কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন, যেখান থেকে দরদাম করে আপনি কিন্তু চাইলে হাইয়েস্ট 1500 টাকা পর্যন্ত কিন্তু আপনি এই ফোনটাতে কম করে নিতেও পারেন। সো আমি মনে করি যে এখান থেকে যদি 1000-1500 টাকা কমাতে পারেন তাহলে এটা একটা ভিভো লাভারদের জন্য বেস্ট ডিল হবে। আমি আবারও বলছি, ভিভো লাভারদের জন্য। কেন? কারণ এই বাজেটে কিন্তু বাজারে আরও ভালো ফোন আছে, যেটার ভিডিও আমাদের চ্যানেলে আসবে। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইখানে আপনারা মোবাইল দোকানে যারা যারা দেখবেন তারা এখানে দেখতে পাবেন যে ইন্টারনাল স্টোরেজে কিন্তু ইএমএমসি স্টোরেজ দেওয়া আছে। বাট এটা কিন্তু মোবাইল দোকানের মিস্টেক। আমি যদি আপনাকে দেখাই যে স্ন্যাপড্রাগন 685 এখানে ব্যবহার করা হয়েছে, আমি গুগলে সার্চ দিলাম স্ন্যাপড্রাগন 685 সাপোর্টেড স্টোরেজ টাইপ। এখানে কিন্তু জেমিনাই দেখাই দিছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 4G মোবাইল প্ল্যাটফর্ম সাপোর্টস ইউএফএস 2.2 স্টোরেজ। এবং এখানে কিন্তু 2133 মেগাহার্জের র্যামটা ব্যবহার করা হচ্ছে, যেটা LPDDR4X। সো মোবাইলটা অবশ্যই বাটার স্মুথ হবে, এবং যেহেতু এখানে ইউএফএস 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে অবশ্যই ফোনটা ভালো হবে। আর বিশেষ করে তার পারফরমেন্সের দিক থেকে এইবার কিন্তু জোর দেওয়া হয়েছে ভিভো ওয়াই সিরিজের এই ফোনটাতে। সো এই ফোনটা আপনারা নিতে পারেন। এতটুকুই বলবো যে এই ফোনটা, বা যারা ভিভো লাভার আছেন তারা অবশ্যই এই ফোনটা এই বাজেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।